নিচে কিন্তু লেক। আর এই রাস্তার ভিউটা একটু দেখানোর জন্য আমি আবার ক্যামেরাটা অন করলাম, ভিউটা দেখাবো একটু আপনাদেরকে। কিন্তু আজকে গাড়িটা মুছে নাই, যার কারণে ময়লা গাড়িতে প্রচুর। গাড়িটা একবারে গিয়ে ধোয়াবো, তারপরে ইয়ে করবো। ও, জোস রাস্তা। ওদেরকে বললো যদি কাপ্তে লেগে যান তাহলে ডাইনে যাবেন, সেনাবাহিনীর এখান থেকে আমরা জিজ্ঞাসা করে সেনাবাহিনী বললো যে এই রোডে সোজা আপনার বান্দরবান গিয়ে লিচু বাগান পাবেন, লিচু বাগান থেকে বায়ে যাই হোক। তবে রাস্তাটা ভালো ভাই, আপনারা আসেন সবাই। আমার মাটি সোনার থেকেও খাঁটি, আমার দেশের মাটি সোনার থেকেও খাঁটি। আই লাভ বাংলাদেশ। এবং ও ভাই, যারা কর্নারিং করে রে ভাই, তাদের জন্য যে কি রাস্তা এটা, কর্নারিং এর রাস্তা, জোস রাস্তা। দেখেন কর্নারিং কাকে বলে। যে সমস্ত ভাইরা কর্নারিং পছন্দ করেন ওদের জন্য একদম দারুণ একটা রাস্তা। এখানে আদিবাসী এখানে থাকে, দেখেন ছোট বাচ্চা যে চালকরা, এরা সব এখানকার লোকাল। তেলের দোকানও আছে দেখি। আমরা তেল অবশ্য সব গাড়িতে ফুল করে নিছি, আমার গাড়িতে গাদায় গাদায় তেল নিছি, কারণ যেহেতু আমারটা ধরে অনলি 11 লিটার তেল ধরে। আহ, আর আমি চালাচ্ছি সুজুকি, ছোটখাটো একটা গাড়ি, ব্র্যান্ডেড, খুব ভালো একটা গাড়ি। এই গাড়িটা নিয়ে আমাদের আশিক ভাই একটা রিভিউ তৈরি করছে। সে বলছে ব্র্যান্ডেড সম্বন্ধে আসলে আমাদের একটু স্টাডি করার দরকার। সেইটা নিয়ে অনেক কিছু করতেছে যে ব্র্যান্ডেড আসলে কেন চললো না গাড়িটা, এবং কি কারণে গাড়িটা বাংলাদেশে ইনপুট করা বন্ধ করে দিল, সেটা একটু সে আর কি করতেছে। এবং আপনারা আমাকে সাপোর্ট দেন এবং দোয়া করেন। সেনাবাহিনীরা এখানে, এটা সেনা টায়ারের জন্য হচ্ছে বোধ, হ্যাঁ টায়ারের জন্য হতে পারে, এটা সব কিছু না। হাত সরাই নিলাম তো, এরকম সে কি হলো কেন, যাই হোক। আল্লাহ মাফ করুক, এই জাতীয় ট্রাই কখনো কেউ করবেন না। জাস্ট আমি ও করছে তাই ওর দেখা দেখে আমি একটু উৎসাহ হয়েছিলাম, তবে আর হবো না ভাই, এই ভুল আর করবো না। আমি মাঝে একটা অ্যাক্সিডেন্ট দেখছিলাম, ওরকম ছেলেটা টান দিয়ে এসে এরকম করছিল, আর ওরকম গাড়িটা তার হ্যান্ডেলের হয়েছে। তবে যাক, আমার তো একটা জিনিস জানা থাকলো যে আমার গাড়ি হাত ছেড়ে চালানো ঠিক হবে না।